আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, ফেসবুক প্রোফাইল কিভাবে পার্মানেন্টলি ডিলিট করবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। যদি আপনি মনে করেন আপনার অনেকগুলো প্রোফাইল রয়েছে, তার মধ্যে মেইন প্রোফাইল মানে আপনি একটি আইডি রেখে অন্যটি ডিলিট করবেন, তাহলে করতে পারেন। আপনার প্রয়োজন যদি হয় তাহলে আপনি ফেসবুক আইডি ডিলিট করবেন। আশা করি বুঝতে পেরেছেন। প্রথমে ডিলিট করার জন্য আমাদের ফেসবুক অ্যাপে ঢুকতে হবে। ফেসবুক অ্যাপে ক্লিক করুন। এরপর উপরে দেখতে পাচ্ছেন ডান পাশে প্রোফাইল আইকন থ্রি ডটে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন ঠিক নিচেই সেটিংস আইকন গিয়ার বক্সের মতো দেখা যায়, উপরে ক্লিক করুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন মেটা অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করুন। এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলসে ক্লিক করুন। এরপর এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন, আপনি নিচেরটায় ক্লিক করবেন, ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন এই অ্যারোতে ক্লিক করুন। এরপর এখানে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন আপনি ফেসবুক আইডি করতে চাচ্ছেন নাকি ইনস্টাগ্রাম করতে চাচ্ছেন। আমি ফেসবুক আইডিটাই মানে প্রোফাইলটাই ডিলিট করতে চাচ্ছি, তাই এই ফেসবুকের উপরে ক্লিক করলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন, ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর ডিলেট অ্যাকাউন্ট। ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট মানে হচ্ছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে সাথে সাথে ফেসবুক থেকে আপনার সমস্ত তথ্য ডিলিট হয়ে যাবে। আপনার পোস্ট, ভিডিও, মেসেঞ্জারে কার সাথে চ্যাট করেছেন, এভরিথিং। সো ডিঅ্যাক্টিভেশন এখানে ক্লিক করবেন না। এই নিচে ডিলিট অ্যাকাউন্ট আছে, এই ফাঁকা ঘরে ক্লিক করুন। এরপর কন্টিনিউতে ক্লিক করে দিন। নিচে এখানে দেখতে পাচ্ছেন পেজ। আমি যদি আমার প্রোফাইলটা ডিলিট করে দেই তাহলে আমার প্রোফাইলের আন্ডারে যতগুলো পেজ আছে সব কিন্তু ডিলিট হয়ে যাবে। নিচে চলে আসুন, কন্টিনিউতে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন এখানে কারণ দেখাতে বলছে, আপনি কোন কারণে ফেসবুক আইডিটি ডিলিট করতে চাচ্ছেন। আমি উপরে আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক এটাতেই ক্লিক করলাম। তারপর কন্টিনিউতে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন আবার কন্টিনিউতে ক্লিক করুন। এরপর এখানে কিছু কথা লেখা রয়েছে, আপনি নিচে স্ক্রল করে চলে আসুন, একদম নিচে স্ক্রল করে চলে আসুন। এখানে আপনার ফেসবুক আইডিতে বা পেজে যে সমস্ত পোস্ট করেছেন, ভিডিও করেছেন, সব কিছু যদি ডাউনলোড করে রাখতে চান তাহলে ডাউনলোড ইনফো এখানে ক্লিক করবেন। ডাউনলোড ইনফোতে ক্লিক করলে যতক্ষণ লাগে ডাউনলোড হয়ে যাবে, তারপর আপনি ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করতে পারেন। এরপর কি করবেন, কন্টিনিউতে ক্লিক করুন। এরপর এখানে পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড দিয়ে আমি ফিরে আসছি। আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গিয়েছে, এখানে কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করুন। সেভ করতে চাচ্ছি না তাই নট নাওতে ক্লিক করে দিন। এরপর দেখতে পাচ্ছেন কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলেশন। আপনি যদি সত্যি মানে আইডিটা সারা জীবনের জন্য চিরতরে ডিলিট করতে চান তাহলে ডিলিট অ্যাকাউন্ট এখানে চাপ দিবেন। আর যদি ডিলিট করতে না চান তাহলে এখান থেকে ব্যাকে চলে যাবেন। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পর লগ ইন আসবে। আপনি 30 দিনের মধ্যে আপনার ফেসবুক পাসওয়ার্ড দিয়ে, মোবাইল নাম্বার এবং জিমেল দিয়ে যদি লগ ইন করেন তাহলে আপনার ফেসবুক আইডি আবার ফিরে পাবেন। 30 দিনের মধ্যে লগ ইন না করলে চিরতরে হারিয়ে যাবে আপনার ফেসবুক প্রোফাইল। আমি যেহেতু আপনাদের শেখানোর জন্য ভিডিওটা করছি সেজন্য ডিলিট অ্যাকাউন্টে আর ক্লিক করলাম না। আশা করি বুঝতে পেরেছেন যে একটি ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে চিরতরে ডিলিট করতে হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।